বন্ধুরা, মিনা কিচেনেতে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব। আসুন এখানে আমি কি রান্না করি আপনাদেরকে দেখাবো। এখানে আলু, গাজর, বকরি, পনির, টমেটো, কাঁচা লঙ্কা, মগজদানা, কাজু বাদাম এগুলো আমি পেস্ট করে নেব। এখানে এই রেসিপিটার নাম হচ্ছে বকরি পনির রাজেলা দিয়ে আমি একটা বানাবো। আপনারা আসুন দেখুন আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য জল দিলাম। জল দেওয়ার পরে আমি বকরিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। চাপা দিয়ে দিলাম। আমি আধ ঘন্টার মতন চাপা দিয়ে রাখবো, তারপরে খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমি এখানে ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন আমি এখানে একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা চালু করে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়েছি। আমি এখানে হলুদ ব্যবহার করব না, একদমই হলুদ দেবো না আমি তরকারিটাতে। এই দেখুন আমি নুন দিয়ে দিলাম। এবারে আমি গাজর আলু একসঙ্গে আমি ভেজে নেব। নুন দেওয়া হয়ে গেছে আমার, তেল ভালো করে আমি ভেজে নেব। নেড়ে নিলাম। দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। দেখুন চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে আলু গাজর যে ভাজতে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখবো ভাজাটা হয়েছে কিনা। দেখুন আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে, গাজরটা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, তারপরে আমি তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আলু গাজর ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিলাম, একটা জায়গার মধ্যে তুলে নিলাম। দেখুন আলু গাজর যে ভেজেছিলাম তার মধ্যে আমি কড়াটা ধোবো না, তেল দিয়ে দিলাম। এখানে ফুলকপিগুলো যে আমি রেখেছিলাম সবুজ ভালো করে আমি ভেজে নিলাম। হালকা করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বকরিগুলো ভাজা হয়ে গেছে। আমি এর একটা জায়গার মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে আমি নেড়ে নিলাম। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি পনিরগুলো এবারে ভেজে নেব। হালকা করে পনিরগুলো আমি ভেজে নেবো। কড়ার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে নেব। দেখুন পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। জায়গার মধ্যে আমি পনিরগুলো তুলে নিলাম। দেখুন আমি এবারে ডালচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব।
একটা এলাচ দিয়েছি আমি, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে 1 চামচ আদা বাটা দেওয়ার পরে আমি দেবো টমেটো বাটা, তারপরে আদাটা মাছ করতে তারপরে আমি দিয়ে দিলাম, কারণ আমি একটু দই ব্যবহার করছি না, সেই জন্য আমাকে দিতে হলে আগে ভালো করে আমি মেরে নেব। ধীরে ধীরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এবারে কাজু বাদাম মগজদানা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। সামান্য আমি জল দিলাম, দেখুন ভালো করে আমি নেড়ে নেব। দেখুন আমার এখানে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন আপনারা, এই দেখুন। আমি এবারে আলু গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। ফুলকপি পনির দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। সামান্য আমি জল দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। বন্ধুরা, আমি আবার সামান্য জল দেবো, একটু ফ্রাই থাকবে, বেশি শুকনো নয় বেশি ঝোলও নয়, মিডিয়াম থাকবে। দেখুন পরিমাণ মতন আমি নুন দিলাম, দেখুন এটা ফুটতে চালু করে দিয়েছে, কত সুন্দর লাগছে। বকরি পনির আলু গাজর দেখুন দারুণ হচ্ছে। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। আপনারা অবশ্যই বানাবেন, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। মিনা কিচেনেতে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম সবুজ গ্রিন, এই দেখুন সবুজ কালার, এই দেখুন আপনারা দারুণ দেখতে লাগবে, সবুজ সাদা সাদা লেবু, খুব সুন্দর দেখতে লাগছে একদম। আপনারা অবশ্যই বানাবেন। এখানে আমি এটা সম্পূর্ণ নিরামিষ বলে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন ঘিটা গলে গেল। আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে রেসিপিটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দারুণ দেখতেও লাগছে, পুরো পতাকার মতন, সাদা গ্রিন দেখুন অরেঞ্জ, দারুণ দেখতে লাগছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।